জয় বাবা। আজকে আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্বের চারিদিকে বহু দেশে আজকে যোগা করা হচ্ছে। যোগ প্রতিটি মানুষের জীবনে একটি অত্যন্ত প্রয়োজনীয় অংশ। গুরুদেব ভবপাল্লা বলতেন, ওঙ্কারে ভূষিত কর অঙ্গ, সাধু সঙ্গ সাধু আলাপন এই তব সঙ্গ। তা আমরা আজকে এই ভবপাল্লা কর্নার পাইকপাড়ায় ভবা পাল্লার গানের ফেরিওয়ালা এরা আমরা সকালবেলায় রোজ সকালবেলায় নিয়মিত এই ওঙ্কার ধ্বনি, যোগা, প্রাণায়াম, গীতা পাঠ, গান, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, গানের মধ্যে দিয়ে সাধনা দিয়ে দিনটা শুরু করি। তা আজকে আমরা শুধু ছোট্ট ওঙ্কার প্রাণায়াম, এটা মন্ত্র হতে পারে, প্রাণায়ামও বলতে পারে, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তা আমরা এই ওম ধ্বনি করব, তারপর এই ওম ধ্বনি করার উপকারিতাও একটু ছোট্ট করে বলবো। লম্বা শ্বাস সবাই নেব, একটু যোগাসনে বসবো। আমরা এই যোগ মুদ্রায় এইভাবে একটু সোজা হয়ে সিট দ্বারা সোজা হয়ে বসবো, দিয়ে লম্বা শ্বাস নেব, নিয়ে এইভাবে নিচের থেকে উপস্থ থেকে এই মেরুদণ্ড হয়ে এই নাভিতে আসবে, বুকে আসবে, গলায় আসবে, এই কার্গা চক্রে আসবে এবং এই সবশেষে সহস্রারে শেষ হবে। এইভাবে মনটাকেও কল্পনা করতে হবে, শ্বাসটাকেও কল্পনা করে উঠছে। এইভাবে এই ওঙ্কার ধ্বনিটা আমরা করব। লম্বা শ্বাস। ও অন্ততপক্ষে 5 বার, বেশিও করা যেতে পারে সম্ভব হলে, সময় থাকলে। এই ওম ধ্বনি এটা একটা ভাইব্রেশন, এইটা একটা শব্দের তরঙ্গ। এই তরঙ্গটা আশেপাশে পাড়া প্রতিবেশী সবার কাছে ছড়িয়ে পড়ে। আর এর উপকারিতা হচ্ছে এই পজিটিভিটি নিজের ভেতরে আসে, আর নেগেটিভ অংশ অর্থাৎ নাকারাত্মক সেটা বেরিয়ে যায়। এর ফলে হয় পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হয়, পরিবেশ সুন্দর থাকে। এই সমস্ত অনেক উপকার, শরীরের উপকার তো আছে। এছাড়া ধ্যান আছে, প্রাণায়াম আছে, ওগুলো তো এখানে স্বল্প পরিসরে সম্ভব নয়। আজকে এইটুকুনি বললাম। আর এই ওমের একটা সুন্দর ব্যাখ্যা আছে। এই ওম উচ্চারণের ফলে আমরা অনেকে এইভাবেও ব্যাখ্যা করেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশকে স্মরণ করা যায়। অ শব্দ ব্রহ্ম, শব্দের সৃষ্টি করে, অর্থাৎ এটা ব্রহ্মার প্রতীক। যখনই আমরা মুখটা খুলি অ বলি, তখন অ উ ম 3টি শব্দের সমষ্টি এই ওঙ্কার। অ যখন বলছি ব্রহ্মাকে স্মরণ করছি, সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও যখন বলছি মুখটা গোলাকার করছি, মাতৃ ওষ্ঠ যেখানে শিশুকে সন্তানকে মা ধারণ করে থাকে, গোলাকার থাকে, মুখটা গোল হয়, অর্থাৎ বিশ্বের পালনকর্তা
বিষ্ণুকে আমরা স্মরণ করছি। আর মহেশ্বর, মহেশ অর্থাৎ প্রলয়ের কর্তা, অর্থাৎ লয়ের কর্তা। লয় যদি না হয় নতুন সৃষ্টি হয় না, নতুন সৃষ্টি হলে জগৎ বাঁচে না। পুরাতনের লয়, নতুনের সৃষ্টি, তা অ উ ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ। অর্থাৎ হিন্দু সনাতনীদের মূল কথা হচ্ছে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ থেকে ৩৩ কোটি দেবতা। ৩৩ কোটি দেবতা মানে ৩৩ প্রকার দেবতা, ৩৩ গুণ সম্পন্ন দেবতা। বিভিন্ন নামে তাকে আরাধন করে থাকি। এটি হচ্ছে সনাতন ধর্ম। জয় ভবা। এরপরে যারা ভোলের প্রার্থনা তারা সবাই একটু উলুধ্বনি দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। জয় ভবা।